Hey guys, welcome back to my channel Stay Gorgeous. Hope you all are doing well. So আগের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে প্রোডাক্ট রিগ্রেট বাইং এর মেকআপ এডিশন, আর এই ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে স্কিন কেয়ার এন্ড হেয়ার কেয়ার রেঞ্জ। তো হেয়ার কেয়ারের বেশি প্রোডাক্ট আমি ইউজ তো করিই না, তোমরা ভালো করে জানো। আমি হেয়ার কেয়ার ভিডিওসও খুব কমই শেয়ার করি। আর ডেফিনেটলি আমি একটা প্রোডাক্ট কিনে যতটা একটা প্রোডাক্টকে টাইম দিতে হয় 2 থেকে 3 মাস অন্তত কনস্ট্যান্টলি ইউজ করার জন্য, আমার সেটাও করে ওঠা হয় না। স্পেশালি হেয়ারের ক্ষেত্রে, স্কিন কেয়ারের ক্ষেত্রে ওকে, বাট হেয়ার কেয়ারের ক্ষেত্রে করে ওঠা হয় না। তো আমি খুব হার্ডলি, খুব কম প্রোডাক্ট আমি হেয়ার কেয়ারের ইউজ করি। যেহেতু আমি এর আগের ইয়ার আর লাস্ট ইয়ারও আমি বটক্স করিয়েছি, তো যখনই আমি বটক্স বা কোনো ট্রিটমেন্ট করাই, তো স্পেশালি স্যালন থেকে যেগুলো রেকমেন্ড করে দেয় আমি সেগুলোই আমাকে ইউজ করতে হয়, ম্যান্ডেটরি হয়ে যায়। আমি যে কোনো প্রোডাক্ট ট্রাই করতে পারি না। তো আমি ওই জন্য হেয়ার কেয়ারের পিআরও আমি নিই না, সেই জন্য হেয়ার কেয়ার রেঞ্জের আর স্টাইলিংও খুব কমই করি। তো তার মধ্যে ট্রাই করা কয়েকটা প্রোডাক্ট আমি তোমাদের সাথে কথা বলবো। ফার্স্ট হচ্ছে লরিয়াল প্যারিসের হ্যালোরনিক অ্যাসিড বেসড কন্ডিশনার। এই রেঞ্জটা যখন মার্কেটে ফার্স্ট এসেছিল প্রচন্ড হাইপড হয়েছিল, সবাই প্রায় কিনছে এরকম। তো আমিও সেই টাইমে কিনেছিলাম দেখার জন্য, ট্রাই করার জন্য যে কিরকম টাইপের হয়। বাট ডেফিনেটলি ওটার শ্যাম্পুটা আমি বলতে পারবো না, কারণ শ্যাম্পুটা আমি ট্রাই করিনি। বাট ওটার কন্ডিশনারটা আমার একদমই ভালো লাগেনি। আমার মনে হয় ওই রেঞ্জের আমি ট্রেসেমি বলো, ইভেন গার্নিয়ারের থেকে আমি হয়তো বেটার আমি পেয়েছি, রাদার দেন দ্য লরিয়াল ওয়ান। বাট আমার মার ক্ষেত্রে আবার লরিয়ালটা খুব স্যুট করেছে, আমার মার খুব পছন্দ, বাট আমার একদমই ভালো লাগেনি। তো আমি তো আমার হেয়ার টাইপ অনুযায়ী যেটা বলবো যে আমার একদমই ভালো লাগেনি, তো ডেফিনেটলি আমি তো আর রিপারচেস করবো না। তোমাদের কারো যদি স্যুট করে থাকে বা ভালো লেগে থাকে, যদি মনে হয় সেটা ময়শ্চারাইজিং বা সফট, দেন তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমার ক্ষেত্রে আমার মনে হচ্ছে এটার অ্যাবজর্বিং ক্ষমতা খুবই কম, হেয়ারে অ্যাবজর্ব খুবই কম পরিমাণে হয়, প্রায় হেয়ার ওয়াশ করার পর পুরোটাই হেয়ার থেকে উঠে যায়, এরকম একটা টাইপের আমার ফিল হয়েছে। তো ডেফিনেটলি আমি ওটা রিপারচেস করবো না। যেহেতু আমার হেয়ার টাইপটা অয়েলি স্কাল্প আর ড্রাই হেয়ার, আর যেহেতু কেমিক্যালি ট্রিটেড, সেই জন্য আমাকে স্যালন থেকে রেকমেন্ড করে হেয়ার সিরাম অ্যাপ্লাইয়ের জন্য। আমি হেয়ার সিরাম এর আগে কখনো অ্যাপ্লাই করতাম না, কারণ আমার খুবই মনে হতো যে অয়েলি টাইপের হয়ে যায় হেয়ারটা, বা আমার প্রয়োজন ফিল হতো না। বাট আমি জাস্ট ট্রিটমেন্ট করার পরে আমাকে ওরা রেকমেন্ড করে ডেফিনেটলি প্রতিবার হেয়ার ওয়াশ করার পরে অবশ্যই আমি যেন হেয়ার সিরাম ইউজ করি। তো আমি ম্যাট্রিক্সের হেয়ার সিরামটা তো ইউজ করি, নো ডাউট ওটা খুব ভালো। বাট আমি স্ট্রিক্সের হেয়ার সিরামটা আমি জাস্ট একটা প্রোডাক্টের সাথে ফ্রি পেয়েছিলাম, কোন প্রোডাক্টের সাথে আমার এই মুহূর্তে খেয়াল নেই। তো ওইটা আমি যখন ইউজ করি আমার মনে হয় যে ওটা আমার কাছে যেটা আছে সেটা ট্রাভেল সাইজ অবভিয়াসলি। আমি ওটা বলবো তোমাদেরকে একদমই না ইউজ করতে। তার জায়গায় তোমরা আরেকটুখানি বেশি অ্যামাউন্ট দিয়ে ইনভেস্ট করতে পারো ম্যাট্রিক্সেরটাই। ম্যাট্রিক্সেরটা ডেফিনেটলি খুব ভালো, বাট স্ট্রিক্সেরটা কিনে টাকাটা নষ্ট একদম করো না। তো আমি তো রিপারচেস করবোই না, তোমাদেরকেও বলবো না কিনতে। এবার চলে আসি স্কিন কেয়ারে। তো স্কিন কেয়ারের ব্র্যান্ড, কয়েকটা ব্র্যান্ড, যে ব্র্যান্ডগুলোর আমি প্রোডাক্ট প্রায় কিনতে থাকি, কিছু কিছু প্রোডাক্ট ভালো লাগে বলে আমার যদি কোনো কিছু শেষ নাও হয়ে থাকে, স্টিল ট্রাই করার জন্য আমি কিছু কিছু প্রোডাক্ট কিনতে থাকি। তো এমন একটা ব্র্যান্ড হচ্ছে ডট এন্ড কি। তো ডট এন্ড কি দুটো প্রোডাক্ট নিয়ে আমি কথা বলবো। সেটা ফার্স্ট হচ্ছে ওদের লিপ বাম, টিন্টেড লিপ বাম। এই টিন্টেড লিপ বামটাই আছে হচ্ছে ভিটামিন সি প্লাস ই প্লাস SPF 30। তো SPF 30 হওয়ার জন্যই মেনলি আমি লিপ বামটা কিনেছিলাম, কারণ এমন কিছু হচ্ছে লিপ বামের দরকার হয় যেটা জাস্ট ধরো সবসময় লিপস্টিক অ্যাপ্লাই করতে তো ভালো লাগে না। আর এখন যা তোমার কি বলবো, ওজোন লেয়ারের যা কন্ডিশন, তাতে করে সমস্ত কিছুতে SPF লেপে রাখতে পারলে ভালো হয়। তো সেরকমই লিপ কেয়ার হিসেবে আমি ভেবেছিলাম যে SPF আমার ইউজ করাটা উচিত, তো তার জন্য এটা কিনেছিলাম। বাট আমার এটার ফিনিশটা একদমই ভালো লাগেনি। এটা হচ্ছে তোমার শেড হচ্ছে আই গেস ওয়াটারমেলন রাশ, ইয়েস ওয়াটারমেলন রাশ। আর এটার প্রাইস 200 to 250 এরকম টাইপের হবে। বাট এটা লিপ বাম হিসেবে আমার একদমই ভালো লাগেনি। কালার বা টিন্ট ওয়াইজ এটা খুব ভালো, বাট লিপ বাম যেটা লিপসকে ময়শ্চারাইজ করবে অ্যাটলিস্ট, ভেজলিন ওর থেকে বেটার আমার মনে হয়, এর থেকে ভেজলিন ইউজ করা বেটার। তো আমার ডেফিনেটলি এটা একদমই ভালো লাগেনি, তার রিপারচেস তো আমি করবোই না। ডট এন্ড কিরি আরেকটা প্রোডাক্ট হচ্ছে মেকআপ রিমুভার বাম। ওদের মেকআপ রিমুভার বামটা আমার একদমই ভালো লাগেনি। তার জায়গায় আমি অন্যান্য অনেক মেকআপ রিমুভার বাম ইউজ করেছি, বাট ওদেরটা এতটাই অয়েলি আর স্টিকি আমার মনে হচ্ছে যেন 2-3 বার ফেস ওয়াশ ইউজ করলেও যাবে না স্কিন থেকে, এতটাই আমার বাজে লেগেছে জিনিসটা। কারণ আমি যদি কম পরিমাণে নিলে ভালো করে পুরো মেকআপ মেল্ট হচ্ছে না, আর যদি বেশি নিয়ে নিই দেন তাহলে আমি আর ওয়াশ করতে পারছি না। তো ইন বিটুইন
মানে একটা ঝুলে যাওয়ার মতন ব্যাপার, তো আমার কোনোভাবে ওটা ভালো লাগেনি। তো যদি আই গেস যদি ডট এন্ড কি ওদের মানে ওটাকে যদি রিনিউ করে, মানে ভালো করে আরো প্রোডাক্ট ইনগ্রেডিয়েন্ট কিছু চেঞ্জেস করে ওরা রিলঞ্চ করে, দেন ডেফিনেটলি আমি একবার ট্রাই করার কথা ভাবতে পারি। কারণ ডট এন্ড কি যথেষ্ট ভালো ব্র্যান্ড, আমি ওদের অন্যান্য যা যা প্রোডাক্ট ইউজ করেছি আমার সব মোটামুটি খুবই ভালো লাগে ওদের প্রাইস রেঞ্জ অনুযায়ী। তো যদি ওরা রিলঞ্চ করে ডেফিনেটলি আমি তখন একবার ট্রাই করার চেষ্টা করবো, বাট এই রেঞ্জটা তো আমি একদমই আর রিপারচেস করবো না। মার্কেটে অজস্র ভিটামিন সি সিরাম বেরিয়ে গেছে, মানে সেই ব্র্যান্ডটা অন্য কিছু বার করুক না করুক ভিটামিন সি সিরাম অবশ্যই বার করছে। আর তারই মধ্যে আমার পিয়ারে পাওয়া সেটা হচ্ছে অ্যাকোয়ালজিকার এই ভিটামিন সি সিরামটা। এটা মানে ভিটামিন সি সিরাম তো কম, এটা মানে তোমার ইলুমিনেটিং কি বলবো, মানে ওই হাইলাইটার লিকুইড হাইলাইটার টাইপের বেশি। তো ডেফিনেটলি এরকম ফ্রেগ্রেন্সি কালারি টাইপের প্রোডাক্ট আমার মনে হয় না স্কিন কেয়ারে কোনোভাবে কাজে লাগে। তো ডেফিনেটলি সেই জন্য আমি 1-2বার ট্রাই করার পরেই এটা ছেড়ে দিয়েছিলাম, আমার একদম ভালো লাগেনি। কাজ এটাতে আর কিছু হয় না হয় মানে সেটা দেখার ধৈর্য তো আমার একদমই ছিল না, কারণ এটা প্রচন্ড ড্রাইং আর স্কিনে আমার খুব একটা ইউজ করে ভালো লাগেনি। তো ডেফিনেটলি আমি বলবো যে যদি ভিটামিন সি সিরাম কেনারই হয়, মার্কেটে সত্যি অনেক ব্র্যান্ড আছে, এটার পিছনে ইনভেস্ট না করে তোমরা অন্য ব্র্যান্ড কিনতে পারো। একটা টাইমে এমন এসেছিল যে এম ক্যাফেনের যে ওদের যে কফির ফ্রেগরেন্সটা, মানে সেই ফ্রেগরেন্সটা এতটাই ফ্যান হয়ে গেছিলাম, মানে মনে হতো ওই ফ্রেগরেন্সে যা পাবো তাই কিনে ফেলবো, এরকম একটা টাইম চলে এসেছিল। তো সেই টাইমে সেই মোহের মধ্যেই আমি কিনে নিয়েছিলাম হচ্ছে ওদের লিপ বামটা, যেটা নেকেড অ্যান্ড র কফি লিপ বাম। তো এটা স্মেলটা অবভিয়াসলি ওরকমই, বাট এটা কাজ একদমই কোনো রকম করে না, মানে এটা জাস্ট অ্যাপ্লাই করার পর জাস্ট এরকম করে ওয়াইপ অফ হয়ে যায়, মানে কোনো কিছু খেলেই। তো এর থেকে আমি বলবো এগেইন ভেজলিন ইউজ করা ফার বেটার এটার থেকে রাদার দেন, কারণ এই প্রোডাক্টটার প্রাইস আমার এই মুহূর্তে খেয়াল নেই, বাট ডেফিনেটলি মার্কেটে অন্যান্য অনেক লিপ বাম আছে, তোমরা ট্রাই করতে পারো, বাট ডেফিনেটলি এটা আমি তো রিপারচেস তো করবো না। লকডাউনের পর থেকে আমি কমপ্লিটলি স্যালন বা পার্লার যাওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম, কারণ একটাই জিনিস আমার জন্য সেভিয়ার ছিল, সেটা হচ্ছে আইব্রো রেজার বা ফেস রেজার। শুধুমাত্র আমি আইব্রো করতেই পার্লারে যেতাম, বাট যেহেতু ফেস রেজার মানে ইউজ করা আমি শিখে গেছিলাম, তো সেই জন্য আমার আর ইচ্ছা করতো না পার্লারে যাওয়ার জন্য। তো পুরোপুরি আমি রেজারের উপরে আমি ডিপেন্ডেন্ট হয়ে গেছিলাম। তবে প্রথম থেকে একটা ব্র্যান্ড খুব ট্রাই করতাম, যেটা হচ্ছে ফিদার পিয়ানি, বাট এখন ওটা লাস্ট কয়েক মাস ধরে ওটা আউট অফ স্টক থাকায় আমি অন্য ব্র্যান্ড ট্রাই করি। তো আমি ব্লিঙ্কিটে নাইকা নয় ব্লিঙ্কিটে আমি এই কম্বোটা দেখেছিলাম, যেটা হচ্ছে কার্মেসির, এটা হচ্ছে আইব্রো রেজার আর ফেস রেজার। তো আমি এর আগে যেগুলো ইউজ করতাম সেটা হচ্ছে এই ফিদার পিয়ানির হচ্ছে এই রেজারগুলোতে আমার আইব্রো বা মানে ফেস এরিয়া বলো দুটোই কভার হয়ে যেত, দুটোই ভালোভাবে আমি ইউজ করতে পারতাম। বাট এটা দেখলাম, দেন আমার মনে হলো যে হয়তো এটা ইউজ করাটা খুবই কনভিনিয়েন্ট, মানে বেশ মানে ভালো একদম প্রফেশনাল লেভেলের কাজ করবে, বাট একদম বেকার প্রোডাক্ট। কারণ এটার এক তো যে ব্লেডের যে কোনাটা, এটা এতটাই মানে মানে ভয়ঙ্কর, মানে এটা কেটে যাওয়ার একটা সবসময় একটা রিস্ক। আর এই সাইডটায় যেহেতু পুরোটাই গার্ড হয়ে যাচ্ছে, তো এই সাইডটাতে ডেফিনেটলি তুমি একটা সাইড দিয়ে তো এইভাবে মানে কাজ করাটা পসিবল না টেকনিক্যালি, আমি জানি না কি হিসেবে এগুলো বানায়। তো এটা একদম বেকার লেগেছে, মানে আমার জীবনের অনেকগুলো বাজে ভুলের মধ্যে একটা ভুল আমার এই আইব্রো রেজারটার উপর ভরসা করা। আর ওদেরই যে ফেস রেজারটা, আমি শেষে ফেস রেজারটা দিয়ে আইব্রো করতাম, সেটা করতে আমার ডেফিনেটলি ভালো লেগেছে বলতে মানে ওটার থেকে ফার বেটার, বাট অবভিয়াসলি নট ফিদার পিয়ানিটা মানে আমার বলবো দি বেস্ট আমার এত ইউজ করার মধ্যে। তো এটা অবভিয়াসলি কার্মেসির বডি বলো মানে খুবই স্ট্রং, এটার ব্লেডগুলো অতটা শার্প নয়, বাট আমি 1-2বার ইউজ করেছি, তার মধ্যে এটাতে তো মোর্চে পড়েই গেছে। প্রাইসটাও অনেকটাই ছিল, তো খুবই কষ্ট লাগছিল। তো ডেফিনেটলি আমি আর কোনোদিনও কার্মেসি রেগুলার কিনছি না, ফেস রেজার আর কোনোদিনও কিনছি। তো ডেফিনেটলি যেহেতু আমার কার্মেসি ভালো লাগেনি, সেই জন্য আমি ভাবলাম একটা অন্য কোনো ব্র্যান্ডের কিছু ট্রাই করে দেখি। দেন আমি পেলাম হচ্ছে এই সাফি আই গেস এটাই তো প্রোনাউন্সিয়েশন, সাফি অর সেফ আই গেস এটাও হতে পারে, জানি না। যাই হোক, তো সাফির এই রেজার 3টে রেজার 99 টাকার দাম। তো আমি দেখলাম খুবই কম, একবার ট্রাই করে দেখি। বাট এটার কোয়ালিটি আরো প্যাথেটিক। এক তো এটার যে বডিটা পুরোটাই প্লাস্টিকের,
ঠিক আছে 99 টাকা আমাকে একটা দিত, কিন্তু ভালো দিত, মানে 3টের আমার দরকার ছিল না, একটাই তো গুড কোয়ালিটির প্রোডাক্ট পেলে সেটা অনেক না, লং টার্ম ইউজ করা যায়। বাট এটা এতটাই প্যাথেটিক, মানে প্লাস্টিক ধরলেই মনে হচ্ছে বেঁকে যাবে, ভালো করে গ্রিপ পাওয়া যাচ্ছে না প্লাস্টিক হওয়ার জন্য, প্লাস এর যে ব্লেডটা প্রচণ্ড মোটা। মানে এখানে এই ব্র্যান্ডটা ক্লেম করে যে একদম টাইনি থেকে টাইনি হেয়ার রিমুভ করে দেবে, বাট আমি আমার আপার লিপ করতে গিয়ে, আমার আইব্রো করতে গিয়ে যে কীরকম কষ্ট হয়েছে আমিই জানি। মানে জাস্ট আমি রেজার দিয়ে করেই যাচ্ছি, মানে হেয়ার তো উঠছেই না, জায়গাটা লাল হয়ে যাচ্ছে, রেডনেস হয়ে যাচ্ছে, খুব প্যাথেটিক এক্সপিরিয়েন্স। তো এটা 3টে আছে, মানে এটা জাস্ট একটা, আরও 2টো আমি কি যে করব, মানে কি বলবো। আর তার থেকেও কথা হচ্ছে যে তোমরা আমাকে রেকমেন্ড করো, মানে আর কোন ব্র্যান্ড আমি ট্রাই করতে পারি, কারণ সত্যি ফেদার পিয়ানি আর যতদূর সম্ভব মার্কেটে হয়তো আর ফেরত আসবে না। আইব্রোর গ্রোথ আমার প্রচণ্ড বেশি আর খুবই টাইনি হেয়ার থাকে, তো আমার অন্য কোনো ব্র্যান্ড এখন অবধি কাজ করছে না। তো ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্ট বক্সে একটু রেকমেন্ড করো অন্য কোন ব্র্যান্ড আমি ট্রাই করতে পারি। সো গাইস, দিস ইজ ইট। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লেগেছে। আমি অনেক প্রোডাক্টসের রিভিউ তোমাদের সাথে শেয়ার করলাম, আর ডেফিনেটলি তোমাদের অনেক পয়সা বাঁচালাম হয়তো। তো কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর কি টাইপের ভিডিওস দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই সবসময় তোমরা জানাতে থাকবে। আমি ডেফিনেটলি সেরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করবো। আর আমি খুব চেষ্টা করছি এগেইন ইউটিউবে কনসিস্টেন্টলি আসার। তো আমি শর্টস তো আপলোড করতেই থাকি, অবভিয়াসলি সেগুলো তোমরা দেখতে থাকবে। তার পাশাপাশি আমি চেষ্টা করব খুব কম করে হলেও 1 উইক বা 15 ডেজের মতো অন্তত একটা যেন ভিডিও আমি পোস্ট করি। সো আই হোপ যেন আমার এই ভিডিওটা আমার পুরনো অডিয়েন্সের কাছে পৌঁছায়, আর আমি চেষ্টা করবো আগের মতনই আবার কনস্ট্যান্টলি ভিডিও দেওয়ার। সো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।